আর এই রোদ্দুরে আর আমি যদি তোমাদের জন্য একটা রিফ্রেশিং কিছু বানাই, তোমাদের কি ভালো লাগবে না বলো? কোনো ড্রিঙ্ক না কিন্তু, তবে আইসক্রিম বাদ দিয়ে খাবে কিন্তু, একটুখানি বলতে পারি। তো চলো আমার কিচেনে। আর কি বানাচ্ছি নিশ্চয়ই তোমরা উৎসুক হয়ে বসে আছো না আমার নতুন কোনো রেসিপি দেখার জন্য? তোমরা না থাকলেও আমি আছি তোমাদেরকে দেখানোর জন্য। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে এটা শেয়ার করতে। তো চলো, আর অবশ্যই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করো। তোমরা নিজেরাও খাবে আর বাচ্চাদেরকে তো অবশ্যই খাওয়াবে। এরকম হেলদি রেসিপি এই গরমে পাবে না। এগুলো আমাদের গাছের আম, মানে বাড়ির গাছের আম, সেটাই দেখাচ্ছি। দেখো আমগুলো পড়ে মাটিতে নয়, সিমেন্টে পড়ে ফেটে গেছে। তো কিছু করার নেই, আমগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখানে। তো এতগুলো আমার আম লাগবে না, জাস্ট তোমাদেরকে দেখালাম এগুলো গাছের আম পড়ে ফেটে গেছে। তো এখান থেকে একটা আমি নিয়েছিলাম, সেই আমের আটিটা বাদ দিয়ে দুটো যে চোকলার দিক ছিল তা থেকে শাঁসটা বার করে নিচ্ছিলাম স্পুনের সাহায্যে। আর এক হাতে করছিলাম আর এক হাতে ক্যামেরা। তো তোমরা বুঝতেই পারছো, সেই জন্য ভিডিওটা একটু স্লো। দেখো একটাই আম নিয়েছি, এই আমের শাঁসটা এখানে বার করে নিয়েছি আর এর মধ্যে 1 চামচের মতো চিনি দিচ্ছি। আমটা যদি খুব মিষ্টি হয় তো চিনি দেওয়ার দরকার নেই, এটা একটু টক মিষ্টি আম ছিল তাই আমি 1 চামচের মতো চিনি দিলাম। তো আর কিছুই না, ব্লেন্ড করে নিলাম। তো এখানেই দেখো আমের যে পাল্পটা কিছুটা একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি আর কিছুটা মিক্সার জারে রেখে দিয়েছি। আগেই বললাম আমটা একটু টক মিষ্টি, তো এখানে আবার একটু টক অ্যাড করবো, আর সেটা হচ্ছে বাড়িতে পাতা টক দই। হ্যাঁ, বাড়িতে পাতা টক দই আমি ওই চামচ 2 মতো দিয়ে দিলাম। তো এটা আবারও করব ব্লেন্ড। তো চলো এটা আরেকবার ব্লেন্ড করে নিই। তো এদিকেই দেখো কিছু আম কিমা করে নিয়েছি। কাঁচা মিঠে আম তো একটু শক্ত হালকা, তো সেটা একটু দেখো ছোট্ট করে কিমা করে নিয়েছি। প্রথমে একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের নিচে আমের কিমাগুলো দিয়ে দিলাম অল্প একটু। বলতে পারো গ্লাসের মধ্যে একটা লেয়ারিং তৈরি করব। তো যাই হোক, এখানে এই চিড়েটা না মানে এতটা নরম, তো জলে একটু ধুতে গেলেই পুরো একদম ভিজে দলা পাকিয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, একটু ঝুরঝুরে চিড়ে হলে আর একটু খেতে ভালো হতো। তো একটু চিড়ে নিয়ে প্রথমে আমি গ্লাসের মধ্যে এভাবে দিয়ে দিলাম। দিয়ে এটা তো হাত তো গ্লাসের মধ্যে ঢুকবে না, সেটা বুঝতেই পারছো। তো একটা স্পুনের সাহায্যে এইভাবে একটু চেপে আর কি চিড়েটা এর মধ্যে গ্লাসের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এ দেখো, দেখেই একটু আস্তে করবে কাজটা, যাতে চারিদিকে ছড়িয়ে না যায়, মানে একটা যাতে দেখলে বোঝা যায় একটা লেয়ার তৈরি হয়েছে। তো সেইভাবে আস্তে কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। আর বুঝতেই পারছো বাচ্চারা একটু সাজানো গোছানো খেতে পছন্দ করে, আর তার সাথে আমরা বড়রা তো অবভিয়াসলি করি, মানে কথাতেই আছে পেলে দর্শনদারি, মানে প্রথমে দেখেই ভালো লেগে যাবে, তারপরে তো খাওয়ার ইচ্ছা হবে, তাই না বলো? তো আর কিছুই না, যে পাত্রে শুধু আম আর চিনির পাল্পটা রেখেছিলাম মিক্সার জার থেকে, তো সেটা প্রথমে একটু দিয়ে দিলাম। যাই হোক, একটুখানি আমের কুচি কোনোভাবে রয়ে গেছে, তো সেটা এই দেখো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এরপর কি করব, আবারও দিয়ে দেব একটু আমের ছোট্ট কুচিগুলো বা কিমাগুলো। তো বুঝতে পারছো লেয়ারিংটা কিভাবে করছি আর খুব ধীরে কাজটা করছি। তো এদিকে আমি ভাবলাম এর মধ্যে চিড়েটা আবার যদি স্পুনের সাহায্যে বসাতে যাই তাহলে বুঝতেই পারছো চাপ লেগে নিচে থেকে আমের যে পাল্পটা উপরে উঠে আসবে। তো এখন আমি কি করলাম, চিড়েটা এইভাবে হাত দিয়ে একটা গোল মণ্ড তৈরি করে নিলাম। আর তোমাদের যদি চিড়েটা একটু ঝুরঝুরে হয় তাহলে বুঝতেই পারছো স্পুনের সাহায্যেই দিয়ে দিতে পারো, যে শক্ত চিড়েটা হয় সেটা দিয়ে দিতে পারো, একটু ভালো করে ভিজিয়ে নেবে। তো এরপর মিক্সার জারে যেটা ছিল দই আর আমের যে পাল্পটা আমি বানালাম, দেখতে পাচ্ছ কালার কম্বিনেশনটা, টক দই দেওয়ার জন্য কালারটাও যেমনি চেঞ্জ হয়ে যাবে আর
টেস্টটাও কিন্তু আলাদা হয়ে যাবে। এমনিতে অনেক বাচ্চাই দই, চিড়ে এগুলো খেতে চায় না, তাদের কাছে একটু নতুনত্ব করে সাজিয়ে দিলে তারা খেয়েও নেবে। আর আশা রাখছি এইভাবে দিলে তো আর কোনো কথাই হবে না। তো চলো, পুরোটাই আমি প্রায় ঢেলে দিলাম। এরপর এই দেখো, চিঁড়ে দিয়ে একটা ছোট্ট ছোট্ট বল তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, আরও কিছুটা চিঁড়ে একটু ছোট্ট ছোট্ট দেখো, তার মধ্যে এইভাবে আমের কুচি দিয়ে ছোট্ট ছোট্ট বল তৈরি করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা খেতে ভালো লাগবে সেই জন্য তৈরি করে নিচ্ছি। তো এইভাবে দিয়ে ছোট ছোট এই বলগুলো দিয়ে দেব ওই গ্লাসের উপরে। তো কয়েকটা আমি এখানে মোটামুটি 4-5টা তৈরি করে নিয়েছিলাম, কিন্তু অতগুলো বল আমার লাগেনি। এখানে মানে একটু তো গ্লাসটাকে সাজিয়ে নিতে হবে। গার্নিশের জন্য আমি এখানে 3টে বলই ব্যবহার করেছিলাম উপর থেকে। এই দেখো, একটা অলরেডি দেয়া হয়ে গেছে, আরও 2টো এই যে দিয়েছিলাম। আসলে ওই কি বলুন তো, এক হাতে ক্যামেরা করছিলাম তো, তাই বারবার ক্যামেরা এদিক ওদিক হয়ে যাচ্ছিল। আশা করি সেটা দেখে আপনারা বুঝতে পারছেন। এরপর কি, ওই যে উপর থেকে কালার কম্বিনেশনের জন্য চিনি আর আম দিয়ে যে পাল্পটা তৈরি করেছিলাম না, ওটা স্পুনে করে অল্প একটু দিয়ে দিয়েছিলাম। আর গ্লাসটা একটু খালি রেখেছিলাম, কারণ বুঝতেই পারছো সাজাবার জন্য এই যে আমগুলো কেটেছিলাম, তো এটা দিলে ওটা অনেকটা উপর দিকে উঠে আসবে। আবারও দিয়ে দিলাম কয়েক কুচি আমের কিমা। তাহলে বলো তো দেখতে কেমন হয়েছে? আমার না ঠিকঠাক লাগছিল না, তাই চলে গেলাম চট করে একটু পুদিনা পাতা নিয়ে আসতে। দিয়ে দিলাম পুদিনা পাতা। হ্যাঁ, শুধুমাত্র সাজানোর জন্যই পুদিনা পাতাটা এখানে ব্যবহার করেছি। এটা কিন্তু এর মধ্যে মেশাবেন না, এর ফ্লেভারটা কিন্তু ভালো লাগবে না, জাস্ট দেখার জন্য। ব্যাস, এই যে রেডি হয়ে গেল। তাহলে বলো তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের? আরও ভালো হয় যদি 1 ঘন্টার মতো ফ্রিজে রাখা যায়। এটা ফ্রিজ থেকে বার করে হাজির করলাম ছেলের সামনে। ছেলে তো দেখে অবাক। এই যে দেখো, আমি তো হচ্ছি পড়ে না যায়, সাবধানে। তবুও কাঁচের জিনিস, স্পুনটা দিয়ে অল্প করে তোল। কেমন হয়েছে দেখ। ভালো হয়েছে তো, একটু অন্যরকম নয়? ট্যাঙ্গি, হালকা মিষ্টি, আবার টক টক। তাহলে আর দেরি কেন, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এরকম মজাদার একটা রেসিপি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।